ওই 3 কাফনের প্যাকেটে যেদিন ঢুকবি রে মানুষ, তখন টের পাবি কেউ নাই, আশেপাশে সব একাকার। কারো কাফনের উপরে লেখা থাকবে না এটা বড় হুজুরের লাশ, এটা এমপি সাহেবের লাশ, লেখা থাকবে। সব একাকার হয়ে যাবে, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে মূর্খ, কে শিক্ষিত, কে ধনী, কে গরিব, কে নারী, কে পুরুষ। কাফনের ভেতরে আর কোনো ভেদাভেদ নাই। এবার কবরের মধ্যে ঢুকাও, কবরের মধ্যে ঢুকাইয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া বিদায় হয়ে গেল। এত ভক্তবৃন্দ আমার, একটা লোক আমার সাথে কবরে কেউ যাবে না, মাটি দিয়া সব বিদায়। এখন আমি অন্ধকার ঘরে আটকায় গেলাম, এখন অন্ধকার, মাটি আর মাটি। আমাকেও 3টা প্রশ্ন করবে, আপনাদেরও করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন সব দুনিয়ার মানুষের করা হবে। নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান, আর যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমার মতো নারী হইয়া কয়দিন আর দুনিয়ার রং তামাশা করে আনন্দ করবেন। এমন একটা দিন আসবে, 5টা সাদা কাপড়ের প্যাকেটে যখন ঢুকাবে, বাচ্চাগুলো আম্মু আম্মু বলে চিল্লাইবে, মা জবানার আওয়াজ হবে না। সবাই কবরের মধ্যে নিয়ে সবাই আরামে ঘুমাবে, ঘরে আনন্দ করবে। ও আল্লাহর বান্দিরা, ও যুবকেরা, ওই কবরে যাওয়ার পর 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবা না, আল্লাহর অর্ডার হবে, রে ফেরেশতা, এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও। কবরে জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়ে যাবে। কবরের মাটিকে আল্লাহ বলবেন, ও কবরের মাটি, 2 দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটা মশার কামড় সইতে পারো না, কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করে নাও। মরিয়া গেলে যাবো, আর নামাজ ছাড়বো না, গুনাহ করবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিয়া গুনাহগার হব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহ বান্দা বলে ডাকলেন, আমার বান্দা, আমি আল্লাহ তওবার পথে তোমাদের দাওয়াত দিলাম, কারণ আমি আল্লাহ চাই না তোমরা কেউ জাহান্নামে যাবে। জাহান্নামের আগুন একটা সেকেন্ডের জন্য তোমরা কেউ বরদাস্ত করতে পারবা না। আমি আল্লাহ পাক এই জন্য তওবার পথে তোমাদের দাওয়াত দিলাম, আহ্বান করলাম। গুনাহ যদি করিয়াও থাকো, তওবার পথে আসো। আমি আল্লাহ তোমার তওবা করতে দেরি আমি কবুল করতে মোটেও দেরি করব না, কারণ আমার মতো গফফার কেউ নাই, আমার মতো সত্তার কেউ নাই, আমার মতো রহমান কেউ নাই। ও বান্দা, আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে ডাকতেছি। এমন একটা রাত নাই যে রাতের গভীরে আমি আল্লাহ আমার আদরের গোলামদেরকে আমি আসমানে এসে ডাক না দেই। বারবার প্রতি রাতে আমি 3য় অংশে ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। কে গুনাহ করেছো আমার দরবারে ক্ষমা চাও, আমি মুহূর্তে তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। কার রিজিকের প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের যা প্রয়োজন সব দিব, কারণ তোমার চাওয়ার আগেই তো আমি সব দিলাম। আমি আল্লাহর কোনো অভাব নাই। বান্দা দুনিয়াওয়ালারা চাইলে অনেক কষ্ট পায়, দিবে দিবে বলে দেয় না, আবার দিতে গিয়েও পুরা দেয় না, মনের মতো পাওয়া যায় না। আর আল্লাহ বলেন,
আমার কাছে চাইছে পায় নাই এমন কোনো নজির নাই। আমি আল্লাহ বেঈমানকেও দেই, মুমিনেরও দেই, কারণ ওই হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যে যেই লাইনের থাক, ওরা কোনো দেবদেবীর গোলাম না, সব ওরা আমি আল্লাহর বান্দা। অতএব আমার বান্দা তোমরা আমার কাছেই ফিরে আসো। অন্যায় করে যারা পাহাড় বানাইছো তওবা করো। লবণের বিশাল বড় পাহাড়, কর্মচারীকে যদি বলি, ও কর্মচারীরা, লবণের পাহাড়টা ভেঙ্গে তোমরা আধা কিলোমিটার দূরে নিয়ে যাও, কত শত কর্মচারী লেবার লাগবে লবণের পাহাড়টা ভেঙ্গে আধা কিলোমিটার দূরে নেওয়ার জন্য। কিন্তু আল্লাহর বান্দা একটু নজর করে দেখো, আমার আল্লাহর কুদরত, লাগবে না কোনো লেবার। এত বিশাল লবণের পাহাড়, এটা আধা কিলোমিটার নিয়ে রাখ বাবা, এখান থেকে বিলুপ্ত করে দাও যেন কোনো পাহাড় না থাকে। আল্লাহ কয় হাজার হাজার লেবারেরা কাজ করলে মাস মাস চলে যাবে, কিন্তু লবণের পাহাড় সরানোর জন্য বা নিশ্চিহ্ন করার জন্য কোনো লেবার লাগবে না। আমি যদি তুফান দিয়ে দেই, বাতাস দিয়ে দেই, আর পানি লাগায় দেই, 1 মিনিটের মধ্যে লবণের পাহাড় নিশ্চিহ্ন হয়ে যাবে। দুনিয়ার কেউই বলতে পারবে না এখানে একটা লবণের পাহাড় ছিল। ঠিক তেমনি ভাবে গুনাহ করিয়া যারা পাহাড় বানিয়ে ফেলেছো, একটা একটা গুনাহ যদি হিসাব করো, ক্ষমা চাওয়ার কোনো রাস্তা নাই। কিন্তু আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমার মোহাব্বতের কোন আশিক বান্দার পাশে বসে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ রহমতের বৃষ্টি যখন নাজিল করে দিব, তোর গুনাহের পাহাড় মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। জীবনে কোনো ফেরেশতারাও জানবে না তুই বান্দা জীবনে কোনো গুনাহ করেছিলি। আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া তোর গুনাহ মাফ করে দিব। গুনাহ মাফ করলে তুই দুনিয়াতে কি পাবি জানো? ইবাদত করে শান্তি, ব্যবসা করে শান্তি। দুনিয়ার সব বেঈমানেরা পর্যন্ত তোর গুণগান গাইবে, লোকটা আসলে ভালো, ব্যবহার ভালো, চরিত্র ভালো। কি নেক আমলের সুনাম মরার পরে তো আছেই, দুনিয়াতেও আছে। ভালো মানুষের বেঈমানেরাও ভালো কয়, যার চরিত্র ভালো বিধর্মীরাও তারে ভালো কয়। যে কখনো মিথ্যা কথা বলে না তারে সবাই মোহাব্বত করে। যে কখনো গালি দেয় না সবাই তার গুণগান গায়। এমন কেউ নাই তার বদনাম করবে। কেউ তারে উল্টা গালি দেয় না, তার বিরুদ্ধে কেউ কথা বলে না। নেক আমল করো, গুনাহ ছাড়ো, দেখবা দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। তুমি দোকানদারি করো, মিথ্যা বলবা না, গুনাহ করবা না, মানুষের সাথে খারাপ ব্যবহার করবা না। তোমার সাইনবোর্ড লাগবে না, দেখবা কাস্টমার অন্য দোকান থেকে তোমার দোকানে ভিড় জমে যাবে। মানুষের বেতের বাড়ি দিয়েও সরানো যাবে না, কারণ কলিজার মধ্যে মোহাব্বত ঢুকাইয়া যাবে তোমার সততার কারণে। আর যে 2 নাম্বারি করে, রাতারাতি বড় লোক হয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়া মিথ্যা কথা বলে, গালি দেয়, জুলুম করে, অন্যায় করে। একটা মানুষ তারে অন্তর দিয়া ভালো জানে না, বরং দোয়া করে মরিয়া গেলে সবাই খুশি। দোকানে বিপদ আসছে শুনিয়া খুশি, অসুস্থ হইয়া বিছনায় পড়ে গেলে এলাকার মানুষ খুশি। কোন কাস্টমার তার কাছে যায় না, কেন? বলে দাম কম নাই, কয় কম নাই, কিন্তু ব্যবহার ভালো না। মিথ্যা কথা বলে, মাপে ভেজাল দেয়, ওয়াদা ঠিক রাখে না।
একটা মানুষও তারে ভালো জানে না, কাস্টমারও আসে না। তাহলে বান্দা তুমি গুনাহ ছাড়িয়া জীবন চালাও, তুমি দুনিয়াতেও বাদশাহ, আখিরাতের জিন্দেগিতেও তুমি বাদশাহ। আল্লাহর মুহাব্বতের মালা গলায় লাগাও, মদিনাওয়ালা নবীর সুন্নতের মালা তুমি গলায় লাগাও। কই ১৫০০ বছর হয়ে গেল আমার নবী নাই। আজকে এই দুপুর বেলা না খাইয়া প্যান্ডেলের মধ্যে এত মানুষ কেন? বসার বিছানাও নাই, খানারও কোনো আয়োজন নাই, আসা যাওয়ার ভাড়াও কেউ দেয় নাই। দিছে? না খাইয়া বসে আছে, কি পাবে জিগাইলে কয় কিছুই পাবো না। কেন বইছো? কয় বয়ান শুনবো। কি বয়ান শুনা কি পাবি? ৫টা টাকা পাবি নি? কয় না। তো হাফিজ সাহেবের বয়ান শুনলে কি জান্নাত পাবি গ্যারান্টি? কয় তাও নাই। তাহলে কেন বসে আছো? এই ময়লা বিছানার মধ্যে সুন্দর জামাটা পরে বসে আছো কেন? এরে আল্লাহর বান্দা, এতগুলো মানুষ যদি মেয়র সাহেব জমা করতেন, 2 ঘন্টার মধ্যে কতবার নাস্তা দেওয়া লাগতো। বসার জন্য কত ভিআইপি আর নন ভিআইপি চেয়ার লাগতো। কিন্তু একটু মাঠের দিয়ে তাকাও, এই যে খেরকুটার মধ্যে বসে গেছে, কোনো ভিআইপি নন ভিআইপি নাই। যেখানে শিক্ষিত মানুষ পাশে মূর্খ মানুষ বসে গেল, যেখানে আলেম আর পাশে আওয়াম, যেখানে ধনী পাশে গরিব, কোনো ভেদাভেদ নাই। কোনো ধনী বলে নাই গরিব তুই আমার পাশে বসলি কেন? কোনো আলেম বলে না এই মূর্খ তুই আমার পাশে কেন বসছো? একাকার হয়ে বসে গেল দুনিয়ার। আর কোন মজলিসে যদি এমন খের কুটা দিয়া কয় আসো আমার গরিবের বাড়ির বিয়ার অনুষ্ঠান, খেরে বইয়া খাও, এমন ফিডা লাগাইতো পায়ের জুতা গালে উঠতে সময় লাগতো না। এত কিছু কেন? একমাত্র কারণ আমার আল্লাহর মুহাব্বত আর মদিনাওয়ালা নবীর আদর্শের আকর্ষণ। আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো মদিনার নবীর আদর্শ ১৫০০ বছর পরেও যদি এত আকর্ষণ হয়, আমাদের মতো হুজুর হইতে তো আমরা কাউকে দাওয়াত দেই না। একজনেরও বলবো না ভাই তুমি আমাদের মতো হুজুর হয়ে যাও, ব্যবসা চাকরি ছেড়ে দাও, স্কুলে তালা লাগাইয়া মাদ্রাসায় কোরআন পড়ো, একবারও বলি না, বলবো না। বরং আপনাদের লাইনের দিকে নজর করে দেখবেন, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন বান্দা আপনাদের লাইনে ব্যবসা করে, চাকরি করে, নবীজির আদর্শ মতো চলে, নামাজ পড়ে, আছে না নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, আপনাদের মতো যুবক অভাব নাই। স্কুল পড়িয়াও নামাজ ছাড়ে না, কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় না। তাহলে আমগো হুজুরদের কথা বাদ দেন, আপনাদের লাইনের মানুষগুলো নবীর তরিকা মানিয়েও যদি ব্যবসা করে, চাকরি করে, আপনার সমস্যাটা কোথায়? আপনি কেন দাড়ি রাখতে পারেন না, নামাজ পড়তে পারেন না? এই যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, একবেলার নামাজও বন্ধ করে না। তোমার পায়ে জুতা থাকলে তুমি জুতা দিয়া তোমার কপালে বাড়ি দাও, আর বল তোর কপালে তো পোড়া কেন? আমার পার্শ্বে যুবকটা স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, আর আমি যুবক হইয়া কেন নামাজ পড়তে পারি না? আমার কপাল খারাপ, আল্লাহ আমার উপরে বেজার, মা বাবার অভিশাপ। তোমার মতো বান্দা ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে না, এক বেলার নামাজ ছাড়ে না।
রাস্তায় ড্রাইভারি করে এক বেলার নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে এক বেলার নামাজ বাদ দেয় না। আর নবীর তরিকা মানার কারণে তো আমাদের সম্মান কমে নাই। কি হবে টাকা দিয়া, যেই টাকায় আমার জেলখানার ভাত খাওয়াবে? কি হবে সন্তান দিয়া, যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে? কি হবে ক্ষমতার চেয়ারে বসিয়া, যেই ক্ষমতার মসনদে বসলে মানুষ থুতু নিক্ষেপ করবে? চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ আছে, মেয়র সাহেবের চেয়ারের মেয়াদ আছে, কিছুদিন পরে আবার নির্বাচন হতেও পারে, চেয়ার নাও হতে পারে। কিন্তু দেখো মদিনার আদর্শওয়ালা ওলামায়ে কেরাম যেই চেয়ারে বসছি, এ চেয়ারের কোনো মেয়াদ নাই, কিয়ামত পর্যন্ত সম্মানের চেয়ার থাকবে। ইলমে রা'ইজাজ করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাদ দোস্তে খলকা জারিরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বিশাল বড় রাষ্ট্র ক্ষমতা নিয়ে চলে। ইব্রাহিমের অর্ডারে মানুষ দাঁড়ায় আর বসে। রাতের অন্ধকারে ইব্রাহিম মখমলের চাদরে রাজ সিংহাসন রাজপ্রাসাদে ঘুমাচ্ছেন। হঠাৎ শুনে ছাদের উপরে আওয়াজ। গভীর রজনীতে ছাদের উপরে কে আওয়াজ করো? বলে আমি এক আগন্তুক গোলাম, এখানে কি চাও? বলে আমার হারানো পশু তালাশ করি। এই আহমক, হারানো পশু কি ছাদের উপরে পাওয়া যায়নি রে আহমক? আহমক বলার পরে কয়, ও বাদশাহ তুমি বড় আহমক, আমি আহমক না। আমি বোকা না, তুমি বোকা। কারণ আমি ছাদের উপরে উঠিয়া যদি আমার পশুটারে না পাই, পশু যদি ছাদের উপরে না পাওয়া যায়, তুমি বাদশাহ রাজার হালাতে ঘুমাইয়া এ জমিন ও আসমানের মালিকের কোনোদিন পাইবা না। আকেলারা পেশা খামুশি বুয়ত, পেশায় জাহেল ফারামুশি বুয়ত। জ্ঞানীদের মধ্যে একটা কথার ইনজেকশন লাগায় দিছে, ঘুম হারাম। মাথা গরম হয়ে গেল। প্রহরী কোথায়? দেখ ছাদের উপরে কে? নজর করে দেখে কেউ নাই। এবার ইব্রাহিমের ঘুম ভেঙ্গে গেল। বসে বসে পেরেশান, কে আমার এত বড় ধাক্কা দিল? কোন বেয়াদব? মাথা গরম হয়ে গেল। কিসের ঘুম? চিন্তা করতে করতে দেখা গেল সকাল হয়ে গেছে, পূর্ব দিগন্তে সূর্যটা উঠে গেল। হঠাৎ সূর্যের দিকে তাকাইয়া মাথা গরম। আমি বলখের বাদশাহ ইব্রাহিম, আমার অর্ডারে বলখের মানুষ চলাফেরা করে, উঠে আর বসে। কিন্তু এই সূর্যটা কার অর্ডারে উঠে, কার অর্ডারে ডুবে, এটা তো আমি ইব্রাহিমের কথায় চলে না। ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন, বলখের মানুষগুলো আমার কথায় চলে, কিন্তু সূর্যটা তো আমার কথায় উঠে না, ডুবেও না। তাহলে এই সূর্যের পেছনে তো কেউ না কেউ একজন ইশারা দেনে চালক আছে, মালিক আছে, যার অর্ডারে সূর্য ডুবে আর উঠে। আমি ইব্রাহিম তো সে মালিকরা চিনলাম না, তাহলে আসলেই তো আমি বোকা। দুনিয়ার বাদশাহী পাইলাম, তাও একটা সীমানার মধ্যে। আমি এমন বাদশাহ ইব্রাহিম, বলখের মধ্যে আমার বাদশাহী চলে, আমার সীমানার বাইরে চলে না। আবার আমার বাদশাহী কিছুদিনের জন্য, কিছুদিন পরে আবার বাদশাহী চলে যাবে, জনগণের কাতারে আমি সমান হয়ে যাব। তাহলে আমি কিসের বাদশাহী? বাদশাহীর তো দাম নাই।
আমার যিনি আসমানের মালিক, সূর্যের মালিক, জমিনের মালিক, তারে তো চিনতে পারি না, আমি তো বোকা। এবার বান্দা রেডি হয়ে গেল, সেই মালিকের সাথে মোলাকাত করতে হবে, চিনা লাগবে সূর্যের মালিকটাকে, তার সাথে দেখা করতে হবে। এবার ইব্রাহিম রাজার পোশাক ফালাইয়া ফকিরের পোশাক পইরা প্রহরীদেরকে বলে, এই আমার আপনজনেরা, আমারে ডাকবান, আমি মাওলার তালাশে বের হয়ে যাইতেছি। আমার আসমানের মালিকের তো চিনলাম না, আসল বাদশারে চিনলাম না। ও আল্লাহর বান্দা, আমার অর্ডারে বলখের মানুষ চলাফেরা করে। কি মুরব্বী, কি আজ দেন দেন দেন। আচ্ছা ভাইরা আমার, এবার ইব্রাহিম বলে, যার অর্ডারে সূর্য চলে, চন্দ্র চলে, তিনি তো বড় বাদশাহ, তারে তো আমি চিনি না, আমি তো ছোট একটা দেশের বাদশাহ। আবার আমার বাদশাহীর মেয়াদ নাই, আজকে বাদশাহ, কালকে আবার জনগণের কাতারে। আজকে যে আমারে সেলিউট দেয়, সে কালকে হতে পারে হ্যান্ডকাপ লাগাবে। কথা কয় না? না, এই বাদশাহীর দাম নাই। আসল বাদশাহ যার অর্ডারে সূর্য চলে, তারে চিনতে হবে, তার সাথে সম্পর্ক করতে হবে। এইবার ফকিরের পোশাক লাগাইয়া জঙ্গলের দিকে দৌড়ায়। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া এলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এবার দৌড়াচ্ছে, আল্লাহরে কোথায় পাওয়া যায়? জঙ্গলের কিনারায় গিয়ে আল্লাহর ধ্যানে সময় কাটায়। এক বুজুর্গের সাথে জঙ্গলের ভিতরে দেখা, বহু আগের থেকে বুজুর্গ ওই জায়গায় মাওলার ইবাদতে মশগুল। বুজুর্গ চিন্তা করেন, নতুন পুরান মানুষ ভাত পায় না, নতুন মানুষের আমদানি। ভাই আপনি কে? কয় আমি আইছি মাওলার খোঁজে। না, আমার এখানে আইয়েন না, আপনি আর এক জায়গায় যান। চিন্তা করছে, আল্লাহর থেকে আমি চাইয়া চুইয়া যা ভামু, এর ভাগ আবার হেরে যদি দেওয়া লাগে, না আপনি দূরে যান। ইব্রাহিম ওখান থেকে আর একটু দূরে গেলেন। সকাল, আল্লাহ তো আসমান থেকে নাস্তা পাঠান। ওই পুরান বুজুর্গের সামনে দস্তারখান, ইব্রাহিমের সামনে আসমান থেকে নাস্তার দস্তারখান আসতেছে। বুড়া চাইয়া দেহে নাস্তার ফেলে ডাইতেছে দুইটা। কি ব্যাপার, আমি এত বছর ইবাদত করি, আবার এই বেচারা আইতে না আইতে আবার নাস্তা আসতেছে, ব্যাপার কি? শুধু তাই না, ওই বান্দা, আমি ইবাদত করি অনেক দিন, কিন্তু আমার নাস্তার কোয়ালিটি কেমন? আর ওই বুজুর্গ লোকটা মাত্র আইলো, তার নাস্তার কোয়ালিটি ভিআইপি ভিআইপি ভাব লাগে, বাইরেতে ভিতরে জানি কি। বুজুর্গ একটু নজর গভীর ভাবে দিয়া দেখে, তার নাস্তার তুলনায় কোটি গুণের দামি নাস্তা ইব্রাহিমের সামনে। বুজুর্গ রাগ হয়ে গেল, মালিক তোমার মধ্যে কি ইনসাফ নাই? এত বছর আমি তোমার ইবাদত করি, তুমি আমারে নাস্তা দিলা দুর্বল, আর এই লোকটা মাত্র আসলো, তাড়াতাড়ি এত দামি নাস্তা তুমি দিলা, ইনসাফ কি তোমার মধ্যে নাই? তো ইবাদত বাদ দিয়ে দেব, কোনো করুমই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, অন্তরের মধ্যে জবাব এসে গেল, এই বুজুর্গ, ওই বান্দার কোরবানি আর তোর কোরবানি এক না। তুই কোন ঘরের থেকে বের হয়ে আসছো? আর ইব্রাহিম বিশাল বড় রাজার সিংহাসন ছাইরা আমার মহব্বতে আসছে। যার যেই রকম কোরবানি, তার সেই রকম মূল্যায়ন, মহব্বত। ইব্রাহিমের কোরবানির কোনো সীমানা নাই।
এবার ইব্রাহিম নাস্তা খায় আর আমার আল্লাহর মোহব্বতে চিন্তা করে, মুরাকাবা করে। রাজ সিংহাসনের লোকেরা খুঁজতেছে আমগো বাদশায় গেল কই ফকিরের পোশাক পইরা। খুঁজা টুইজা ওজিরে আজমাইয়া পাইছে সাগরের কিনারায় জঙ্গলের পার্শ্বে। বুঝাইতেছে বাদশা জাহাপনা, চলেন, বলখের মানুষ আপনার জন্য পাগল, চলেন। দূর বেড়ে এটা একটা বাদশাই এলো, আমার জোতার তলের দামও নাই। বলেন কি আপনি বলখের বাদশা ছিলেন, এটার দাম নাই? হ্যাঁ, দাম নাই। আমি এখন অনেক বড় বাদশা, তুই জানো? কেমন? দেখ, আমার বাদশাহী এখন জমিনের মধ্যে চলে না, আমার বাদশাহী এখন আমি যেদিকে চালাই সেদিকেই চলে। এতদিন বলখের বাদশা ছিলাম আমি, বলখের মানুষ উঠতো আর বসতো, এখন আমার বাদশাহী দেখবি এই কাপড়ের ভিতর দিয়ে একটা লোহার সুই, লোহার সুই, এটা সমুদ্রে ফালায় দিছে। সমুদ্রের মধ্যে ফালায় দিছে, এটা নাই। এইবার কাই আমার সুইটা তুই উড়াই দে। এই উজির, তুই বলে খুব পারো, তো উড়াই দে। একেবারে কর্মচারী টর্মচারী দাওয়াত টাওয়াত দিয়া হোমানে ডুবাডুবি কইরা জনমের মতো চোখ লাল হয়ে গেছে, পারলো না আর উঠাইতে। আর উঠাইতেই এইবার কয়, দেখতে আমার বাদশাহী। সমুদ্রের মাছের ডাক দিয়ে কয়, কোন মাছ আমার সুই পেটে নিছো, তাড়াতাড়ি সুইটা নিয়ে আমার সামনে হাজির হয়ে যা। শত শত মাছ স্বর্ণের সুই নিয়ে আসিয়া হাজির। আবার একদল মাছ আইছে রূপার সুই নিয়া, মুখের মধ্যে সুই কয়, এটা আমার না, ওইটা আমার না। এই আমার সুই তো লোহার, এই স্বর্ণের দিকই ভাইছো। উজিরে কয়, হায় হায়, হালাইছে স্বর্ণের সুই, পাইছে কি? আরে লোহার সুই পাইলো কি? স্বর্ণের আর রূপা। এটি রেখে তোরা এখনো থাক। এইবার আবার ডাক দিছে, আমার লোহার সুই নিয়ে গেছো কই? লোহার সুইওয়ালা লোহার সুই নিয়ে হাজির হয়ে যা। আর কি তুফান টুফান পারাইয়া লোহার সুই নিয়ে মাছ সামনে এসে হাজির হয়ে গেছে। খাকো বাদ আব আতিশ বন্দা বামানে তু মুর্দা বাহাক জিন্দা। মোবান্দা, তুমি আমার মাওলাকে রাজি করো, গোটা দুনিয়া তোমার মালিক হয়ে যাবে, তোমার গোলাম হয়ে যাবে, তোমার কথা বলতে দেরি, মানতে দেরি হবে না। দেওবন্দে এক হুজুর বুজুর্গ, তো এলাকার মানুষ গেছে, হুজুর দোয়া করেন, এ জমিনে বৃষ্টি নাই। হুজুরে কয়, আল্লাহর সাথে আমার বহুদিন ধরে ঝগড়া, তো আমি দোয়া দায়ী করতে পারুম না, যাও। আমার সাথে আল্লাহর বহু অমিল, আমি যেটা কই এটার উল্টা করে। আমি যদি কি আল্লাহ এখন খানা দাও দেয় না, পানি দাও দেয় না, আমি পারতেছি না। লোকেরা বহু রিকোয়েস্ট করলো, ভাই বললে লাভ কি? আমি আল্লাহরে যা বলি তা উল্টো করে। হুজুর একটু বলেন। দেখবা উল্টো করে কেমনে। পকেট থেকে একটা রুমাল কয়ডারে ধুইয়া নিয়ে পানি লাগাইয়া, পানি লাগাই নিয়ে আইছে। এবারে এটারে রোদ্রে নিয়ে শুকা দে। রোদ্রে যখন দিছে আর বৃষ্টি শুরু। দেখছনি উল্টা কেমনে। আশেকারা মিল্লাত মাযহাব জুদা, আশেকারা মিল্লাত মাযহাব খোদা। এগুলো বুঝার মানুষ নাই, বুঝানোরও মানুষ নাই, বরং বিরোধিতা করার বহু টুপিওয়ালা আছে যে পীর মুরিদি লাগে না, ওলিয়া উলিয়া মানি না। যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, তারা আল্লাহর কোরআন মানে না, তারা হাদিসও মানে না, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ও বান্দা তওবা করো, গুনাহ থেকে ক্ষমা চাও। তওবা যদি করতেই হয় বান্দা তুমি তওবা করবা, তিনটা শর্ত লাগবে রে বান্দা। আইয়াকলা আনিল মাসিয়া, বান্দা গুনাহ থেকে চূড়ান্তভাবে ফিরে আসো। মরিয়া গেল প্রতিজ্ঞাবদ্ধ হও ওই গুনার কাছে আর কোনোদিন যাওয়া যাবে না। গুনাহ করিয়া তওবা করলে হবে না, সুদের মধ্যে থাইকা মাফ চাইরে মাওলা মাফ করো হবে না। যতদিন পর্যন্ত সুদের থেকে ফিরতে না পারবা ততদিন তোমার তওবা কবুল হবে না। বরং সুদের খাতায় নাম রাইখা নামাজ পড়বা কবুল হবে না, জিকির করবা কবুল হবে না, তেলাওয়াত করবা কবুল হবে না, হজ করবা কবুল হবে না। আরে বান্দা যত মোনাজাত দিবা একটা মোনাজাতও কবুল হবে না। কারণ সুদের বড় মারাত্মক অপরাধ। যেই মহিলারা সুদের সাথে জড়িত, জন্মদাতা বাবার সাথে 24 ঘন্টা জিনার গুনাহ হয়। যেই পুরুষেরা জড়িত, গর্ভধারিণী মায়ের সাথে 24 ঘন্টা জিনার গুনাহ হয়। আল্লাহ কয় রে বেঈমান, তুই মায়ের সাথে জিনার গুনাহ করবি আর আমি আল্লাহ তোরে ছেড়ে দিব, তা হতে পারে না। তুই রেডি হইয়া যা, হয়তো তওবা কর, না হয় রেডি হ, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। তওবার জন্য বান্দা গুনাহ ছেড়ে দাও। এরপরে যেই গুনাহ করো, গুনাহ ছাড়িয়া শর্মিন্দা হও, লজ্জিত হও। আইয়ান্দামা আলা ফাইলিহা, যে অন্যায় করছো এর উপরে তুমি লজ্জিত। আল্লাহ আমার বড় ভয় লাগে, বড় লজ্জা লাগে, আমি ফিরে আসলাম, আর করব না। এরপরে বান্দা তুমি আজমবিল জাজম করো, প্রতিজ্ঞাবদ্ধ হও একটা গুনাহ জীবনে আর করব না, গলায় ছুরি আসলে আসুক। এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া বান্দা তুমি যখন তওবার দরজায় ফিরবা, আমার আল্লাহর সাথে সাথে তোমার নামটা জান্নাতীদের খাতায় উঠাইয়া দিবে। মিশরের মানুষ মুসা নবীরে গিয়া কয়, নবী দোয়া করেন, বৃষ্টি নাই মিশরে। পয়গম্বর মুসা নবী 70,000 উম্মতের কাফালা নিয়ে জংলায় গেলেন, পাহাড়ের কিনারায় গিয়া দোয়া করে, হে মালিক মেহেরবানি করে আপনি আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেন, আমরা দোয়া করতেছি। আল্লাহ জানায় দিলেন, এরে মুসা, তুমি যেই মানুষগুলো নিয়ে দোয়া করো, এই মজলিসের মধ্যে একটা গুনাহগার আছে, মারাত্মক গুনাহগার, 40 বছর লাগাতার গুনাহ করে, জিনা করে। এরে যদি উঠাইয়া না দাও দোয়া কবুল করা হবে না। মুসা নবী ডেকে বললেন, এ অপরাধী, 40 বছরের অপরাধী গুনাহগার, উঠে যা, তোর কারণে দোয়া কবুল হয় না, তাড়াতাড়ি উঠো দোয়া কবুল হওয়ার জন্য। এইবার যেই লোকটা 40 বছর জিনা করলো, গুনাহ করলো, লোকটা দাঁড়াইয়া ডাইনে বামে তাকায়, দেখেনি আর কেউ উঠে যায় কিনা, দেখে কেউ উঠে না, ভাবলো আমি তো অপরাধী, বোধহয় আমার কথা বলা হয়েছে। এইবার চুপচাপ এক কোনায় বয়ে গেছে, উঠে যায় না, মানুষ চিনে ফেলবে আমি জিনাকার। চোখের পানি ছাড়িয়া কানতেও পারে না, মানুষ দেখলে মনে করবে আমি গুনাহগার। আল্লাহর বান্দা একটা চাদর চোখের সামনে ফালাইয়া এবার কলিজা দিয়ে আমার মালিকের ডাকছে, হে মালিক, 40টা বছর আমি অন্যায় করি, দুনিয়ার কেউ জানে না, মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আমি কত বড় জাহান্নামের আসামি গুনাহগার। এতদিন তুমি রহমতের চাদর দিয়ে আমারে ঢেকে রাখছো, আজকে কি তুমি মুসা নবীর সামনে লজ্জা দিতে চাও? না, তোমার কাছে মাপ চাই, জীবনে আর কোনোদিন আর অন্যায়ের কাছে যাব না, মাফ করে দাও। আল্লাহর বান্দা এমন কলিজা দিয়ে আমার মাওলাকে ডাকলেন তওবার জন্য, সাথে সাথে আকাশ কালো হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা নবী বলেন, ও আল্লাহ, বৃষ্টি দিবেন না যেই লোকটার কারণে, সেই লোক তো ওঠে নাই, আবার কেন বৃষ্টি দিলেন? আমার আল্লাহ কয়, রে মুসা, যার কারণে বৃষ্টি দিব না তার কারণে আমি বৃষ্টি দিয়েছি। তা কিভাবে? আল্লাহ বলেন, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর এক নাম গফফার।
বান্দা যখন আমি আল্লাহকে মোহাব্বতে ডাক দিছে, চোখের পানি কলিজা দিয়ে তওবা করেছে, আমি আল্লাহর সাথে সাথে বান্দার গুনাহগুলো মাফ করে দিয়েছি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে তওবা ছাড়া কোনো নাজাতের দরজা নাই। ও এলাকার মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? মরণের ডাক আসলে কেউ তোমারে ধরে রাখতে পারবে না। এই করোনায় কত যুবক নিয়ে গেল, কত বৃদ্ধ নিয়ে গেল, কত সন্তানের এতিম বানাইলো, কত এতিম সন্তান মা বাপ হারাইলো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো, মনটাকে বুঝাও। রে মন, তোমার আমার মতো যুবক লেখাপড়া করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি আমি কেন নামাজ পড়তে পারি না? ও ভাই, আজকে আমিও যদি তোমার মতো যুবক হইয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় চলতাম, কেউ বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ির কারণে যৌবন চলে যায়, মনে মনে ভাবো। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, সব ভাবিয়াও কেন নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না? অথচ কত মানুষ আমগো টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয়, এরপরও কেন এই পথটা ছাড়ি না? এর একটাই মাত্র কারণ রে বাবা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ তাও বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে বাবা, তাও আমার আল্লাহ বলেছেন। ওই বান্দা গুনাহগার হইয়া আজকে আমি বক্তা বয়ান করি, আপনারা শ্রোতা, কিন্তু কিছুই না। যেদিন মরণের ডাক আসবে, সাদা 3টা কাফনের প্যাকেটে যখন সবাই ঢুকা লাগবে, তুমি যত বড় কোটিপতি হও, 3খান কাপড়ের বেশি একটা কাপড়ও তোমার কেউ দিবে না। তুমি যত বড় চেয়ারম্যান মেম্বার হও, 3 কাফন, একটা কাফন বাড়াইয়াও কেউ দিবে না। গরিব লোকটা মরণের সময় তারও 3টা কাফন, গরিবের হওয়ার কারণে একটা কাফন কমাও হবে না। ওই 3 কাফনের প্যাকেটে যেদিন ঢুকবি রে মানুষ, তখন টের পাবি কেউ নাই, আশেপাশে সব একাকার। কারো কাফনের উপরে লেখা থাকবে না এটা বড় হুজুরের লাশ, এটা এমপি সাহেবের লাশ, লেখা থাকবে। সব একাকার হয়ে যাবে, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে মূর্খ, কে শিক্ষিত, কে ধনী, কে গরিব, কে নারী, কে পুরুষ। কাফনের ভেতরে আর কোনো ভেদাভেদ নাই। এবার কবরের মধ্যে ঢুকাও, কবরের মধ্যে ঢুকাইয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া বিদায় হয়ে গেল। এত ভক্তবৃন্দ আমার, একটা লোক আমার সাথে কবরে কেউ যাবে না, মাটি দিয়া সব বিদায়। এখন আমি অন্ধকার ঘরে আটকায় গেলাম, এখন অন্ধকার, মাটি আর মাটি। আমাকেও 3টা প্রশ্ন করবে, আপনাদেরও করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন সব দুনিয়ার মানুষের করা হবে। নবী বলেন, যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান, আর যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমার মতো নারী হইয়া কয়দিন আর দুনিয়ার রং তামাশা করে আনন্দ করবেন। এমন একটা দিন আসবে, 5টা সাদা কাপড়ের প্যাকেটে যখন ঢুকাবে, বাচ্চাগুলো আম্মু আম্মু বলে চিল্লাইবে, মা জবানার আওয়াজ হবে না। সবাই কবরের মধ্যে নিয়ে সবাই আরামে ঘুমাবে, ঘরে আনন্দ করবে। ও আল্লাহর বান্দিরা, ও যুবকেরা, ওই কবরে যাওয়ার পর 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবা না, আল্লাহর অর্ডার হবে, রে ফেরেশতা, এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও, কবরে জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়ে যাবে।
কবরের মাটিকে আল্লাহ বলবেন, ও কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটা মশার কামড় সইতে পারো না, কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করে নাও, মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বো না, গুনাহ করব না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিয়া গুনাহগার হব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকা নিয়ে চলবো। তবে সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর নবীর বয়ান শুনলো, নবীরে দেখার পর বেঈমান আবু জাহাল কালেমা পড়তে পারলো না। ওই রকম কিছু শক্ত অন্তরওয়ালা জমিনের মধ্যে থাকবে, কারো বয়ানে তার দিলটা নরম হবে না। তবে কোনো আল্লাহর বান্দা যদি অন্তর দিয়া দিল নরম করে তওবা করিয়েই ফেলে, ও আল্লাহ, আমার মতো মানুষ যদি চাকরি করিয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকেই নিয়ত করলাম নামাজ বাদ দিব না, আর গুনাহ করব না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব। ও আল্লাহর বান্দারা, খাঁটি অন্তরে যদি কারো তওবার নিয়ত হয়ে থাকে, মনের মধ্যে কোনো দুশ্মনী আর দুর্বলতা মুনাফিকি না থাকে, আল্লাহর কাছে খাঁটি ভাবে ঈমান নিয়ে বাঁচা এবং কবরে যাওয়ার নিয়ত যদি হয়, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমরা আপনার দরজায় হাজির হয়েছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাইরা, ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কুদরতের হাতে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন, ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের পর্দা নিশে আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, যুবকদের দিনের খাদেম বানায় দেন, গুনাহমুক্ত জীবন দান করেন, চলার পথে হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করেন, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় জান্নাত দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন, আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মিথ্যা মামলায় জড়িতদের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, মেহেরবানি করে দিনের খেদমতের জন্য কবুল করে নেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।